ওস্তাদ জাকির হোসেন। মন খারাপ আমাদের, তো তাকেও স্মরণ করব এই অনুষ্ঠানে এরকমই ভেবেছিল শাস্ত্রত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পণ্ডিত স্বপন চৌধুরী। আজকে ওস্তাদ জাকির হোসেনের সম্পর্কে যদি তাঁর স্মৃতির উদ্দেশ্যে পণ্ডিত চৌধুরী দু একটি কথা বলেন। হ্যাঁ, ঠিকই। ওস্তাদ শরৎ বাদক ছিলেন ওস্তাদ আশিস খান, যাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, জাস্ট মানে ওস্তাদ জাকির হোসেনের আগেই। তো তাকেও আমরা স্মরণ করছি। আসলে কি হয়, এই চলে যাওয়াটা বড় কষ্টের। যারাই যেভাবে চলে গেছেন, হয়তো দুজনের নাম আমরা নিতে পারলাম, এরকম অনেক ভুল, অনেক বড় বড় আমাদের আশ্রয় আমাদের মাথা থেকে যেন চলে যাচ্ছে। সেই কারণে আমরা খুব গভীর শোকে, কোথাও যেন মানে আমাদের শোক প্রকাশের জায়গা নেই। তো আমরা তাদের প্রতি, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এখন পণ্ডিত স্বপন চৌধুরীকে ডাকছি, যদি দু একটি কথা বলেন এই মর্মে, এই স্মৃতির উদ্দেশ্যে। না, 2024 সালটা আমরা যারা গান বাজনা করি তাদের জন্য খুব একটা ভালো সংবাদ নিয়ে আসেনি। এই বছরেই প্রখ্যাত সারেঙ্গি বাদক পণ্ডিত রামনারায়ণ মিশ্রজি প্রথম যান। এরপর আশিস খাঁ সাহেব, যে আলী আকবর খাঁ সাহেবের বড় ছেলে, তিনি চলে যান নভেম্বর মাসে। তার কয়েক সপ্তাহ পরেই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই বলবো আমি, ওস্তাদ জাকির হোসেনও চলে গেল। এই আশিস দা এবং জাকির চলে যাওয়ার পর আমি কয়েকদিন আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোয়নি। আমি প্রচন্ড শকড হয়েছিলাম। পার্টিকুলারলি জাকিরের ব্যাপারটা খুবই দুঃখজনক। আমার সঙ্গে ওর ফোনে কথায়, আমি 27শে নভেম্বর ক্যালিফোর্নিয়া ছেড়ে ইন্ডিয়াতে এলাম, আর ওর সঙ্গে আমার বোধহয় কথা হয়েছে 19 তারিখ কি 20 তারিখ, যখন ও ফিরে এলো ক্যালিফোর্নিয়াতে। ওর ওভার এক্সেশন হয়েছে, ডাক্তার তখন রেস্ট নিতে বলেছে। আমি বললাম, তুমি একটুখানি রেস্ট নাও, বরঞ্চ অন্য কোনো এক জায়গায় চলে যাও, এখানে লোকে ডিস্টার্ব করবে, ফ্যামিলি নিয়ে চলে যাও। তো বললো, হ্যাঁ সেটাই আমি ভাবছি, কিন্তু আমাকে অনেক ডাক্তার দেখাতে হবে। তো ও আমাকে কোনোদিন আমার নাম ধরে ডাকতো না, ও আমাকে বরাবরই দাদা ভাই এটা বলে সম্বোধন করতো, আর আমি ওকে ছোট ভাই। কারণ আমাদের যে সম্পর্কটা ছিল 70-এর দশকে, এবং একজন যে মিউজিশিয়ান হিসেবে আরেকজন মিউজিশিয়ানের সঙ্গে যেভাবে কথা বলে, একটা মানে কি বলবো, একটা পর্দা লাগানো ব্যাপার, সেটা আমাদের ভেতরে কোনোদিনই ছিল না। আমার যদি কোনোদিন শরীর খারাপ হতো, ও যেখানেই থাকুক না কেন ফোন করতো, আর আমারও ঠিক তাই ছিল। তো যার জন্য আমি ওকে ফোন করেছিলাম। তো তখনও বলেছিল যে না, আমি ঠিক হয়ে যাব, তুমি চিন্তা করো না, তুমি ভালোভাবে ইন্ডিয়া ঘুরে এসো। কিন্তু ইন্ডিয়াতে আসার পর আমার কাছে খবর এলো ক্যালিফোর্নিয়া থেকে, আমার স্ত্রী, আমার বউ আমাকে জানালো যে এই ব্যাপার হয়েছে। আমি সে কি? বলে হ্যাঁ, ও
ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে ট্রিটমেন্ট হচ্ছে। ওর যেটা হয়েছিল মেন হার্টের একটা প্রবলেম ছিল, কিন্তু ওর যে লাংসে যেটা পালমোনারি ফাইব্রোসিস যেটা হয় সেইটাই ফাইনালি খারাপ হয়ে যায়, মানে লাংসটাকে শক্ত করে দেয়, তাই জন্য ব্রিদিং প্রবলেম হয়ে গেছিল শেষের দিকে। তো ওর সম্বন্ধে বলতে গেলে না আমি ঠিক নিজেকে ঠিক রাখতে পারি না। প্রথম আমার এখানে যে বাজনাটা ছিল 15ই ডিসেম্বর আমজাদ আলী খান সাহেবের সঙ্গে, সেই দিনই আমি কিন্তু খবর পেয়ে গেছি, কিন্তু আমি কাউকে বলিও নি। আর মানে আমি ঠিক নিজেকে সামলাতে পারছিলাম না। তো আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে ওই প্রোগ্রামে যে আপনি আজকে এত গম্ভীর কেন, এত, কিন্তু কাকে আমি আমি তো বলতেও পারছি না কি ব্যাপার হয়েছে। যাই হোক, তারপরে ওর বাড়ি থেকে খবর এলো যে কি পাস যাবে, লাইফ সাপোর্টে চলে গিয়েছিল। তারপরে ওর কিন্তু জাকির হোসেন হয়তো নেই ফিজিক্যালি, কিন্তু তাই বলে যে জাকির হোসেন নেই এটা আমি মানবো না। যতদিন আমাদের হিস্ট্রি থাকবে, যতদিন আমাদের এই প্ল্যানেট থাকবে, জাকির হোসেন কিন্তু থাকবে, সেই হিস্ট্রিতে থাকবে। সে ওর যা কন্ট্রিবিউশন, ও যা করে গেছে, যা দিয়ে গেছে, সেটা চিরকাল বেঁচে থাকবে। আর আমার মতে এইরকম মিউজিশিয়ান, এরকম তবলা বাদক মানে কয়েক যুগ পর পর জন্মায়। জাকির হোসেন যে শুধু তবলা বাজিয়েছেন তাই নয়, বড় কম্পোজার, বড় থিঙ্কার, অ্যাজ এ পার্সন, যে মানুষটা এত সোজা সরল ছিল যে সবাইকে হাসিয়ে রাখ সব সময়। আমার একটা ঘটনা এখনো মনে পড়ে, যখন আলী আকবর খান সাহেব মারা যান, তো ওনার কাজের দিন আমরা দুজনেই একই জায়গায় ছিলাম, মানে যেখানে কাজ হচ্ছিল, কিন্তু আমি খুব ভেঙে পড়েছিলাম। আর স্টেজে যখন আমাকে বলতে বলা হয়েছে, আমি কিছু বলতে পারছি না। জাকির এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, দাদা ভাই জাস্ট বিকাম। এবারে ও বলতে গিয়ে ও চোখড হয়ে গেছে, ও কিছু বলতে পারছে না। তো এইরকম আমাদের একটা যে সম্পর্ক ছিল, এটা একটা অন্য কেউ হয়তো মানবেন না এটা, কিন্তু এটা সত্যি একটা ভীষণ সুইট বন্ডেড ছিল আমাদের দুজনের মধ্যে। তবে এরকম তবলিয়া সবসময় জন্মায় না। হয়তো আমার থেকে একটা সময় আমার প্রচন্ড রাগও হয়ে গিয়েছিল, এই কারণে ঠাকুরের উপর রাগ হয়েছিল কি এটা ইনজাস্টিস। ও আমার থেকে অনেক ছোট, আমার থেকে 6 বছরের ছোট, তো ওকে কেন নেওয়া হলো, আমাকে কেন নয়? আমি তো ওর থেকে অনেক বড়। এই উত্তরটা আমি এখনো খুঁজে পাইনি। ঠাকুর হয়তো ওকেই বেছে নিয়েছেন, ওকে নিয়ে চলে গেছেন, কিন্তু সে আমাদের ভেতরেই থাকবে, এটা আমি বলতে পারি। এর ওপরে আর আমি কিছু বলতে পারবো না।